আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি কি প্রচুর বৃষ্টি। আমি আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 5:30, তখন আগের থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি, আর তখনও বেশ বৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু স্কুলে নিয়ে যেতে সোনাকে বেশ কষ্ট হয়েছে, কারণ এতটা বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে যে সোনাকে স্কুলে নিয়ে যেতে পারবো এটাই ভাবতে পারছিলাম না। আর সোনাকে আজকে স্কুলে নিয়ে যাওয়ার দরকার ছিল, কারণ কি বলতো, আজকে সোনার এক্সাম ছিল, ওই জন্য সোনাকে স্কুলেও নিয়ে যাওয়াটাও দরকার ছিল। তো তার জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে টুছিয়ে সোনাকে স্কুলে নিয়ে গেছিলাম। নিয়ে স্কুল থেকে এসেই এবার হুটোপাটি করে রান্নাবান্না শুরু। আর আজকে বড় মশাইয়ের ইচ্ছা ছিল যে আমি একটু খিচুড়ি বানাই। বললো তুমি কি আজকে খিচুড়ি করবে, যেহেতু এতটা বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি করো। আমি বললাম ঠিক আছে চলো খিচুড়ি করেই ফেলি। আর খিচুড়িটা রান্না করতে তো খুব বেশি সময়ও লাগে না, এটা খুব শর্টেই হয়ে যায়। আর আমি খিচুড়িতে কিন্তু সেরকম কিছুই দিইনি, 5 ফোড়ন দিয়েছি, আর তার আগে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম। আর খুব বেশি সবজিও দিইনি, ওখানে কিন্তু আমি ফুলকপি, আলু আর কুমড়োই দিয়েছি, আদার্স আর কিছুই দিইনি। আর এদিকে মুগ ডাল আর মুসুর ডাল, দুটো ডালকে মিশিয়ে আমি রান্নাটা করেছি। তো দুটো ডালকে একসঙ্গে ভেজে নিয়ে তার মধ্যে চালটাকেও একসঙ্গে ভেজে নিয়েছি। আর মশলার মধ্যে দিয়েছি একটু আদা বাটা, আর কিন্তু কিছুদিনে আর নুন, হলুদ, লঙ্কা যেটা দিতে হয়, ব্যাস এই কিন্তু দিয়েছিলাম। দিয়ে খিচুড়িটাকে বসিয়ে দিলাম, আর খিচুড়িটাকে ভালো করে ভাজা করে নেওয়ার পরে আর কি চালটাকে জল ঢেলে দিয়েছিলাম, আর গরম জল দিয়েছিলাম। দিয়ে এদিকে আম কেটে নিলাম ম্যাডামকে দেওয়ার জন্য, কারণ সোনাকে পড়াতে এসেছে। সোনা কিন্তু স্কুল থেকে আসার একটুখানি পরেই ম্যাডাম চলে আসে পড়াতে, রোজেরই। তো আজকেও এসেছিলো সেরকমই। তো ভাবলাম রান্না করতে করতে তাড়াতাড়ি করে আমটা কেটে দিয়ে চলে আসি। তো সেই কাজটাই আর কি করে নিলাম। নিয়ে তারপরে কিন্তু ভাবছি এখনও তাড়াতাড়ি করে ভাজাগুলোকেও করতে হবে। খিচুড়ি করলে একটু ভাজা লাগে, আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ির সঙ্গে বিভিন্ন রকম ভাজা। আর ওপর থেকে দেখো একটা মশলা ছড়িয়ে দিলাম। এই মশলাটা হলো কি বলতো, শুকনো খোলাতে আমি জিরে, ধনে আর গোটা গরম মশলাকে গুঁড়িয়ে নিয়েছি। নিয়ে সেই মশলাটাই কিন্তু বেশ খানিকটা দিয়ে দিলাম, কারণ আর কোনো মশলাই যেহেতু আমি খিচুড়িতে দিইনি, তার জন্য এই মশলাটাই একটু বেশি করে দিয়েছি। আর এদিকে আমি দেখো পটল আর কাঁকরোল নিয়ে নিয়েছি ভাজা করার জন্য, এই দুটো ভাজা করব, সোনা পটল খাবে, তো তার জন্য ভাজা নিয়ে নিয়েছে, ভাজা করে নিলাম আর কি। আর এর আগে আমি একটু পাঁপড়ও ভেজে নিয়েছি। তো যাই হোক, ভাজাগুলো হতে একটু সময় লাগবে, ততক্ষণে দেখো আমার খিচুড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওই যে বললাম খিচুড়ি রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগে না। আর আমি কিন্তু এইভাবেই রান্না করি, তোমরা কেমনভাবে রান্না করো অবশ্যই শেয়ার করো, বাট আমি এরকমভাবেই রান্না করি। আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তারপরে দেখো একটু ডিম ভাজা খাওয়ার সময়ই করে নিলাম গরম গরম, কারণ ডিম ভাজাটা ঠান্ডা হলে খেতে ভালো লাগে না। আর এদিকে পটল ভাজা, কাঁকরোল ভাজা তো ছিলই। তো বড়মশাইকে দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম, নিয়ে দুজনে খেতে বসলাম। তার আগে অবশ্যই ছেলেকে খাইয়ে দিয়েছিলাম। ছেলেকে খাইয়েছিলাম, ছেলে কিন্তু পাঁপড় ভাজাই খেয়েছিল আজকে, পটল ভাজাও খুব একটা খায়নি, কারণ পাঁপড় দেখলে ও পাঁপড়ই খেতে থাকে, কারণ পাঁপড় খেতে ও ভীষণ পছন্দ করে। আর আজকে রথের দিনে, উল্টো রথ আজকে, তোমাদের কে কী রান্না করলে, কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা তো আজকে খিচুড়িই খেলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর খিচুড়িটা জানো তো খেতে খুব একটা খারাপ কিন্তু হয়নি, ভালোই হয়েছিল। আর আমি চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি দিই, যাতে টেস্টটা একটু ভালো হয়, মানে খুব বেশি মশলা না দিলেও যাতে টেস্টটা এসে যায়, তার জন্যই ডালটা একটু বেশি করে দিই। আর সোনাকে বললাম তুই কি আরেকটা পাঁপড় খাবি, তো সোনা বললো না খাবে না, সোনা পাশে খেলা করছিল। আর এদিকে বড়মশাইয়ের পাশে খাওয়া শুরু করেছে। খেতে খেতে হঠাৎই আমাকে বলছে যে ওয়াও কি দারুণ হয়েছে খিচুড়িটা। আমি বললাম তাই না কি, বললো কী দিয়েছো এতে, আমি বললাম কিছুই দিইনি। বললো তাই, তাও এত ভালো হয়েছে। আমি বললাম হ্যাঁ। চলো আজ তাহলে এইটুকুনি, টাটা।